নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ব্লগে কী কী হচ্ছে, কী কী হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে সুগার ফ্রি চা এবং সুগার ফ্রি বিস্কিট দিয়ে আমার দিনটা শুরু করলাম। তারপরে আমার সব কাজকর্ম শেষ, আমার সংসারের মানে একদম পূজা দেওয়া শেষ আমার 9টার ভিতরে। বাসি কাজ টাজ সব কিছু আমার এভরিথিং কাজ সব শেষ। তো এখানে আমি ভাতও বসিয়ে দিলাম আর দুটো ডিম নিয়ে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নিলাম, বড়া করব আর আলু সিদ্ধ করে নিয়ে নিলাম, ভাজি করব। আর কালকের একটু মুগ ডাল আছে, এগুলি দিয়ে আমরা খেয়ে বেরিয়ে যাব। তো আমরা কোথায় যাব, কিসের জন্য যাব, সবটাই দেখতে পাবেন। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। আর ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, জানালে আমি খুব খুশি হব। তো এদিকে দেখেন আমি কিন্তু এই সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে তারপর হলুদ আর লবণ দিয়ে আলু ভাজিটা করে নিলাম, ভাতেরও ফ্যান জড়িয়ে নিয়ে নিলাম। ডিম অমলেটও তৈরি হয়ে গেল। তো আপনারা দাদা আসলেই স্নান করে খেয়ে দিয়ে আমরা তো স্নান করে নিয়েছি, আপনারা দাদা স্নান করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো আমরা কিন্তু তৈরি হয়ে গেছি। আপনার দাদা গেটের বাইরে আছে স্কুটির মধ্যে, আর আমি মেয়েকে বলছি যে আমাকে একটু ভিডিও করে দে। তো এই ভিডিও করার পাল্লায় পরে কিন্তু আমি রান্নাঘরে তালা দিতেই ভুলে গিয়েছিলাম। তো বললাম যে আর ভিডিও করতে হবে না, রেখে দে, গিয়ে যে স্কুটির বস। তো আপনারা কি ভাবছেন আমরা স্কুটি দিয়ে যাব? না বন্ধুরা, আমরা যাব এখন বিশালগড়, আমার শ্বশুরবাড়ি। তো এত দূরের রাস্তা গিয়ে স্কুটি দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি গতবার স্কুটি দিয়ে যাওয়ার সময় কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম। তো আমরা কিন্তু আপনার দাদা স্কুটি দিয়ে চলে যাবে, কারণ বিকেলে রেশন খোলার সময় যাতে তাড়াতাড়ি আসতে পারে। যদি বাইচান্স কোনো কারণে আমাদের আসতে দেরি হয়ে যায়, আমরা মা মেয়ে চলে আসবো পরে গাড়ি দিয়ে, আর আপনার দাদা স্কুটি দিয়ে চলে আসবে। তো এখনও কিন্তু যাওয়ার সময় আপনার দাদা স্কুটি দিয়ে গেছে, আর আমি আর আমার মেয়ে বাদারঘাট গিয়ে ব্যাংসমন্দির থেকে উঠু তুটে তারপর আমরা মা মেয়ে গেছি। তো এখন কিন্তু আমাদের গাড়ির রাস্তা শেষ, চলে আসলাম বিশালগড়। তো এখন যেতটুকুই রাস্তা সবটাই হেঁটে যেতে হবে। তো আমার শ্বশুরবাড়ির যে গ্রামের যে প্রকৃতির ভিউটা এত সুন্দর, এত সুন্দর, আমার তো মন পাগল করেনি বিশালগড় গেলে। এই যে সবুজ দৃশ্যটা দেখতে পাই, সবুজের উপরে সোনালি ধান, কৃষকের ধান আর কিছুদিনের মধ্যে অনেকেই তুলে নিয়েছে, অনেকের তুলবে। এই যে সবুজের মধ্যে সোনালি ধানটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, যেদিকেই তাকাই শুধু সোনালি ধান আর ধান, সবুজ আর সবুজ। তো এদিকে কিন্তু মেয়ে একটু একটু যা আর আমার জন্য একটু একটু দাঁড়ায়। দাদা আমি তো মেয়ের মতো তাড়াহুড়ো করে হাঁটতে পারি না, আমি তো অসুস্থ মোটামুটি, আপনারা সবাই জানেন আমার ভিডিও যারা সবসময় দেখেন। তো এদিকে দেখেন আমি একটা আকন্দ ফুল, শিবের খুব প্রিয় ফুলের মধ্যে একটা ফুল, আকন্দ ফুল গাছটা দেখে আমার ইচ্ছে হলো আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। যখন ভিডিওটা করে আসলাম তখন আমার মেয়ে আমাকে এমন বকা শুরু করে দিয়েছে। তো বকাটা দিয়েছে কারণটা হলো যে যার মানে কার বাড়ি না কার বাড়ি, চেনা নাই পরিচয় নাই, গিয়ে ভিডিও করে নি, ভিডিও করার নেশা, মাথা পাগল হয়ে যাও তুমি, এটা কী দরকার ছিল ভিডিও করা। তাই আমি বললাম আমি কি কারোর বাড়ির গেট ভেঙে ঢুকেছি নাকি জোর করে ঢুকেছি? আমি এটা ওপেনলি কোনো বাউন্ডারি বেড়া নেই, নতুন বাড়ি করছে যেই করছে। তুই আমার কাছে গাছটা দেখে ভালো লাগলো, তুই একটু ভিডিও করে নিচ্ছি, তাতে কি হয়েছে? কিছু হবে না, কেউ কিছু বলবে না, এদিকে আমাকে সবাই চেনে। তো আমি ভিডিওটা করলাম, দেখেন এই ভিডিও করতে করতে মেয়ে কিন্তু অনেকটা দূরে এগিয়ে গেছে। তো আপনাদের কাছে এই গ্রামের ভিউটা কীরকম লাগে দেখতে পেলেন অবশ্যই। যেদিকেই তাকায় সবুজ আর সবুজের সমারোহ।
আমার কাছে খুব ভালো। আমি যদি শ্বশুরবাড়ি ওইখানে থাকতাম, আমি রোজ রোজ এরকম সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতাম। তো এদিকে আরেকটা ঘটনা হয়েছে, আমার তো বাঁ হাতে আমি কিছু ধরতে পারি না, হালকা একটু ধরে হাঁটতে পারি, কিন্তু যেমন মোবাইলটা আপনারা আমার জায়গায় যদি আপনারা হতেন তাহলে ভিডিওটা করতেন, তাহলে যদি কিছু ঝুম করার থাকে তাহলে বাম হাতে মোবাইলটা নিয়ে ডান হাতের আঙ্গুল দিয়ে একটা জুম করে দিতেন। তো আমি তো এক হাতেই সব কিছু করতে লাগে। তো আমি দেখলাম একটা পুকুরের মধ্যে কি সুন্দর করে কয়েকটা হাঁস খুব সুন্দর করে স্নান করছিল। তা আমি না কী করলাম, জুম করে ডান হাতে মোবাইলটা মানে বা হাতে তাল কাটাতে রেখে একদম দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে আমি কাজটা পারি না, দাঁড়িয়ে বা হাতে কোনো রকমে বা হাতের তালকার মধ্যে রেখে তারপরে ধুয়ে দিয়ে জুম করলাম। জুম করে আবার মানে মানে ভিডিওর লোকেশানটা নিতে নিতে দেখি মা গো, হাঁস দিয়ে স্নান টান করে একদম পাড়ে উঠে গেছে। বলেন কি কাণ্ড! এই হয়েছে আমার মতো ক্যামেরাম্যান। অনেক জিনিস আমি ভিডিও করতে গিয়ে মানে মোবাইলটা বাইল করে ধরতে ধরতে আমি অনেক কিছু মিস করে ফেলি, জানেন বন্ধুরা। মনটা অনেক সময় এমন দুঃখ আসে যে এক হাতে আমার সব কিছু করতে তো লাগেই, তারপরে ভিডিও করতে গেলেও অসুবিধা হয়। তারপর আমি চলে আসলাম একদম শ্বশুরবাড়ির গেটের কাছাকাছি। তো এখানে দাঁড়িয়ে আবার পুরো ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এদিকে তো আমি আরও একবার গতবার মনে হয়, আর এই ভিডিওটা হলো 11 বৈশাখ। দয়াময়ের যারা শিষ্য তারা 11 বৈশাখের সময় ভোগ লাগায়, সেই ভিডিও আমি একবার দিয়েছিলাম আমার মনে হয়, এখন ঠিকভাবে মনে পড়ছে না। সেটাও দয়াময়ের ভোগের দিনই এসেছিলাম। তো মেয়ে বাড়িতে ঢুকে গেছে, আমিও ঢুকে গেলাম। তো গিয়ে দিই ননদ বারান্দায় বসে বসে মোবাইল দেখছে। তো আমি গিয়ে আবার একটু মানে মজাক করে বললাম যে কি রান্নাবান্না শেষ, তুমি এখানে বসে বসে মোবাইল দেখছো? তো ননদ আবার বললো, কেন আমি কেন করব, আমি বাপের বাড়িতে এসেছি, আপনারা করবেন, আমি আজকে বসে বসে খাবো। তেমনি বলছে, ওই কিন্তু অনেক হেল্প করে আমার জায়ের সাথে। আর এই পুজোটার নিয়ম হলো মানে দয়াময়ে যারা শিষ্য তারাই ভোগে রান্নার কাজটা করতে পারবে, অন্যেরা একটু মানে হেল্প করতে পারবে কিন্তু রান্নার কাজে ঢুকতে পারবে না। আর এদিকে দেখেন আপনার দাদা আগে এসে বসে আছে, আর এদিকে এসে দেখি রান্না প্রায় শেষের পথে, ভাত বসিয়ে রেখেছে আর কি একটা বাজি জানি করা হবে। তো এই দয়াময়ের ভোগের মধ্যে কিন্তু মাছ থেকে ধরে শুটকি থেকে ধরে ডিম সব কিছু, যারা দয়াময়ের শিষ্য তারা জানেন এই দয়াময়ের ভোগের ব্যাপারে। তো দিয়ে কিন্তু রান্নাবান্না শেষ হওয়ার পর ঠাকুর করে ভোগ আনা হচ্ছে, মানে যাই রান্না করেছে আলাদা আর বাড়া হয়নি, যা যা মানে বলের মধ্যে যে যে বলগুলি রেখেছে সেগুলি নিয়ে আসছে। আর কতগুলি, আমি 20টা মতো গনেছিলাম, 20টার থেকে বেশি হবে, 20টা থেকে কম হবে না। বাজি তো হবে প্রায় 8 থেকে 10 রকমের বাজি। তো 20টার উপরে আমি গুনেছিলাম। রান্না করেছে 20 রকমের পদ। এটা আমার যা, তা আমার 2 বাগনি, আমার মেয়ে, আমার বাসুরজি এখন যে যাচ্ছে ও আমার বাগনি, এটাও আমার বাগনি, আর আমার বাসুরজি, তারা সবাই মিলে এই যে সামনে আমার মেয়ের সামনে গেছে ওটা আমার বাসুরজি, সবাই মেয়েরা মিলে বুকগুলি এনে দিচ্ছে ঠাকুর ঘরে। আর এটা হলো আমার ননদ। তো আমার ননাসও এসেছিল ওই দিন, যেমন কিছুদিন আগে আমার বাইগনা বিয়ে গিয়েছিল, নতুন বউকে আসতে বলেছে, নতুন বউকে নিয়ে ননাস বাইগনা এসেছিল। কারণ আমার বাইগনা বিয়ের দিন আমার জায়ের বোনের মেয়ের বিয়ে ছিল, বাংলাদেশ চলে গিয়েছিল, তার জন্য আশীর্বাদে কিছু দিতে পারিনি। তার আজকে আশীর্বাদ করে তারপরে আমার বড় যা কী জানি একটা বক্সের মধ্যে গিফট দিয়েছে, খোলা হয়নি, ওদের গিফট ওরা বাড়িতে গিয়ে খুলবে। তো দেখেন অনেকক্ষণ ধরে কিন্তু আনছে, আর অনেকটা তো আমি জায়গায় মিস করে ফেলেছি, ভিডিও করা হয়নি। তো এখানে দাঁড়িয়ে আছে, কারণ ভিতরে তো ওরা নিয়ে রাখছে, এগুলি তো সাজিয়ে রাখারও একটা ব্যাপার আছে না। তো আমি তো আপনাদের সাথে শেয়ারই করব বুকগুলি। বুক দর্শন করা বলে খুব ভালো, মানে বুক দর্শন করলে জানি কি একটা কথা বলে সেটা আমার এখন মনে পড়ছে না। উঠানে দেখেন আমার ননদ, আর এদিকে দেখেন আমার জায়ের হাতে লাগানো একটি কাগজি লেবু গাছ, কী পরিমাণে লেবু ধরে আছে।
আর দেখবেন যাদের সর্দি কাশ থাকে বা অ্যাস্তেমার প্রবলেম, শ্বাসটানের প্রবলেম এসব থাকে, তারা অন্য লেবু খেলে কিন্তু এগুলি বেড়ে যায়। কিন্তু কাগজি লেবুটা এত উপকারী একটা লেবু, এটা খেলে কিন্তু সর্দি কাশ শ্বাসটান এসব বাড়ে না। আমি নিজে পরীক্ষা করে দেখলাম। কাগজি লেবুটা আমার তো শ্বাসটানের প্রবলেম আছে, সবসময় একটা সর্দি লেগে থাকে, তো আমার কাগজি লেবুটা খেলে বেশি ক্ষতি করে না। আসার সময় রস হয়নি, আরও বড় হবে। আসার সময় আপনার দাদা আমার জন্য 5 থেকে 6টি লেবু এনেছিল। এখন শুরু হয়েছে বুক লাগিয়ে, দরজা লাগিয়ে বাইরে কীর্তন করছে সবাই মিলে। সবাই প্ল্যানিং করে আশীর্বাদ দিবেন না বউরে। ও মা গো, আমার সামনে দাম দিতে দিতে চলো না। তোমার দিছি, তুমি ভালো থাকো, বড় হও। চুনু কই চুনু? এ চুনু, এই চুনু কই রে? এই গুছাই আরে 500 টাকা লাগে বিয়া কর 500 টাকা দিয়া দাও eso পাইরে কি করতে নগো মামা মামা কা দো মামা কি করবি সামনে রে বাড়ি চলছে আমি এটা বাড়ি তারা কথা বললো মাইকে আর শুনো আছে বোমা কি করলে আগে তো বলনি সবাই নমস্কার করো আর কে সুপার দিমুনি এই সবাই জমা তো লাইক দিও না দেলা ঠিক আছে সবাই হ্যাঁ সবাই বানাতে আমার দিস একটু বড় বড় এটা না 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 ওই যাবো না তুমি বই 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 কোমর ভেঙে দেবো আমার করতে করতে আজ মরে নে বুঝিব না এই শর্ট না না আমার মামি নামার সারা না বালা না বাবা Ya Roma, তোর মামার সাথে দিতা লুকস আচ্ছা বলো বলো তুমি আসি ওমা গুলি করে ধরিও না আমার তো আপনারা দেখতে পেলেন, আমরা সবাই মিলে বেগনা বউকে আবার আশীর্বাদ করলাম। যে যা পারে একটু আশীর্বাদ করলে তো খালি হাতে দেওয়া করা যায় না, যে পারে দিয়েছে। তো বাসুরজির শাশুড়ি, বাসুরজির জামাই সবাই এখানে উপস্থিত আছে, আমার ননদের জামাই। তো এই দেখেন এই পদগুলি, কতগুলি পদ রান্না করেছে। পায়েস, তারপরে দই, মিষ্টি, এগুলি ফল, এগুলি তো আমি ধরিই নি। একটা মিষ্টি ভাত আছে, সেটা মনে হয় ঘি দিয়ে
খুব চিকন চাল দিয়ে, ওই যে সাদা দেখা যায়, এটা মিষ্টি ভাত ঘিটি দিয়ে একটু আলাদাভাবে এটা করা হয় ঠাকুরের জন্য। শুটকিও করেছে, খারকুন গেটকোল পাতা বা খারকুন পাতার বাটাতে ধরে, খাসির মাংসতে ধরে, অনেকগুলি পদ, ডিম, হাঁসের ডিমের বড়াতে ধরে, হাঁসের ডিম কষার থেকে ধরে সব কিছু রান্না করেছে। তো তারপর ঠাকুরঘর দরজা খোলার পর কিন্তু আমি ভিডিওটা করতে পেরেছি। তারপর সবাই মিলে মানে ছোটো মেয়েরা এই মানে তারার গুডের যারা মানে তারা বয়সী যারা, তাদেরকে প্রথমে খাওয়া দিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি, আমার ননদের জামাই আবার আমাকে ডাকছে ওই ঘরে, আরেকটা ঘর আছে আমার দেওরের, ওই ঘরে আমার ননদের জামাইয়ের সাথে খাওয়ার জন্য। তো আমি ওইদিকে খেয়ে নিয়ে উঠানে এসে বসে দেখি ওরা বড়রা এখন খেতে বসেছে। তারপরে এখানে বড়রার খাওয়া দাওয়া চলছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে আমার ভিডিওটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আমাকে আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের মতো এখানেই রাখলাম, চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপি।